আসসালামু আলাইকুম। রান্নাঘরে রান্নার পক্ষ থেকে সকল ভিউয়ার্সকে শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করব, আর সেটি হলো চিকেন ফ্রাই। ঘরে থাকা উপকরণগুলো দিয়ে আমি আপনাদের সাথে চিকেন ফ্রাইয়ের রেসিপিটি শেয়ার করছি। আশা করি আপনাদের চিকেন ফ্রাইয়ের রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে চিকেন ফ্রাই বানাতে হবে। চিকেন ফ্রাই বানানোর জন্য যেই উপকরণটি লাগছে সেটি হলো চিকেনগুলোকে ছোট সাইজ করে কেটে নিয়েছি। এখন সব মশলার সাথে মাখিয়ে নিব। সেজন্য আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টিস্পুন করে, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, টিস্পুন দিয়ে দিলাম মরিচ গুঁড়া, 1 টিস্পুনের অর্ধেক দিয়ে দিলাম ভাজা জিরা ধনিয়া গুঁড়া, 1 টিস্পুনের অর্ধেক দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, 1 টিস্পুনের অর্ধেক দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া, 1 ফাঁক দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, চিকেন থেকে সুন্দর ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। আর বেসন দিয়ে দিলাম 4 টেবিল চা চামচ মতো, পরে যদি লাগে তাহলে আবার দিব। আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ চালের গুঁড়া। সব উপকরণগুলো চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চিকেনের সাথে যদি বেসন আর চালের গুঁড়াটা ভালোভাবে কোট হয়ে যায় তাহলে আমি আর দিব না। দেখতেই পাচ্ছেন ভালোভাবে মাখানো হয়ে গেছে। 1 ঘন্টা ঢেকে রেখে দিব। চুলাতে তেল গরম দিয়ে দিয়েছি, 1 ঘন্টা হয়ে গেছে। এখন চিকেনগুলো ভেজে নিচ্ছি। চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি, আর অল্প তেলে চিকেন ফ্রাইগুলো ভেজে নিব। একটা একটা করে মোটামুটি সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে ভেজে নিতে হবে। আমি চুলার হিট মিডিয়াম টু লোয়ে রেখে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দর কালার চলে এসেছে। আর এক পাশ ভাজার জন্য উল্টিয়ে দিচ্ছি। 2 পাশ ভালোভাবে ঘুরিয়ে ভেজে নিতে হবে। একবার হলেও বেসন দিয়ে এভাবে চিকেন ফ্রাই করবেন, দেখবেন খেতে ভালো লাগছে। 2 পাশই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন তুলে নিব, একটা একটা করে তুলে নিচ্ছি। আর এভাবে চিকেন ফ্রাই ভেজে ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করতে পারেন, খেতে ভালো লাগবে। খুব সহজে ঘরে থাকা উপকরণগুলো দিয়ে আমি চিকেন ফ্রাই করে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন আমি আপনাদেরকে একটা চিকেন ফ্রাই ভেঙে দেখাবো, ভিতরের অংশ কিভাবে হয়েছে না হয়েছে সেটা দেখানোর জন্য একটা চিকেন ফ্রাই নিয়ে নিলাম। আর এখন ভেঙে নিলাম, দেখতেই পাচ্ছেন ভিতরের অংশ সুন্দরভাবে কুক হয়েছে। এভাবে করে চিকেন ফ্রাই বাসাতে বানিয়ে নিতে পারেন, খেতে ভালো লাগবে। আশা করি পুরো রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন বাজাবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।